ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে সুপ্রভাত। তো সকালবেলা উঠেছি আজকে, আর আজকের বারে সোমবার, আজকের 20 জুলাই, আর মুনের জন্মদিন আজকে। তো 2015 20 জুলাই মুন জন্মেছিল, আর আজকে 2026 জুলাই। তো পুরো 11 বছর পূর্ণ হলো মুনের। তো আজকে তো সোমবার, এমনি নিরামিষ খাওয়া হয়, তো একটু পায়েস ভাত করে ওকে খাওয়াবো। এখনও ঘুমিয়ে আছে, উঠেনি, আর স্কুলও আছে আজকে। আর সকালবেলা উঠে একটু সেদ্ধ ভাত বসালাম, এখন গাছ থেকে ভেন্ডি তুলে নেবো, রান্নাবান্না করব। তো জন্মদিন সেইভাবে পালন হচ্ছে না, কোনো রকম একটু পায়েস ভাত করে খাওয়াবো। তো আপনারা জানেন আগের বারে জন্মদিনে একটা বড় বিপদ ঘটে গেছিল, তো সেই হিসাবে আর বড় করে কিছু করা যাবে না। অনেকে কমেন্টও করেছিলেন যে অনিমা, মুনের জন্মদিন আর বড় করে করো না, বিপদ আসছে। তো সেই হিসাবে আর বড় করে কিছু করব না। তো ওর একটা ইচ্ছা আছে, ও বন্ধুদেরকে মানে চকলেট খাওয়াবে। তো বাজারে যেতে হবে, নিয়ে স্কুলে যাওয়ার পথে নিয়ে যাব, আবার কিনে ওকে ছেড়ে দেবো, দিয়ে দেবে। তো যাই হোক, কি সারাদিন কি করব না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব মুনের জন্মদিনে। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর মুনের বাবাও আজকে বাড়িতে আছে, বাজারে যায়নি, কালকের সারা রাত জেগে খেলা দেখেছে। তারপরে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো অনেকে মানবে এই শ্রাবণ মাসের সোমবারগুলো, বুঝতে রে? ওই জন্য গিয়ে মানে বাজারে তো মাছ কিনা যাচ্ছে না, এত দাম হচ্ছে। কাল তো ফিরে এলাম। আজকের এই কটা সোমবার সবাই বাজবে, শ্রাবণ মাসের এই সোমবার কটা, তাই না? হ্যাঁ, বেশি অংশ মানুষ বাঁচে। এখন সকালবেলা তো ভাত খাওয়া হয়, কি খাওয়া দাওয়া হবে ঘরে কিছু নেই, তাই একটু ভাত বসালাম। আর এই ভেন্ডি তুলে নিচ্ছি গাছে থেকে, একটু সেদ্ধ দেবো। ব্যাস অনেকটাই পেয়েছি, হয়ে যাবে তোমার মতো। এটা নেব, ভাত ওদিকে ফুটে গেছে আমার। এই যে জবা ফুল গাছটায় একটাই ফুল ফুটেছে, কিন্তু খুব সুন্দর লাগছে ফুলটা। এই যে পুদিনা পাতা অনিমা এখানে দেখছি লাগিয়েছে। আর আমার চায়না টগরটা একবার সাইকেল পড়ে অনেকটা গাছ নষ্ট হয়ে গেছে এখানটায়, তাহলে গাছটা আরও গ্রোথ দিচ্ছিল। তো এখন দেখছি কয়েকগুলো ফুল ফুটে আছে। ভেন্ডিগুলো ভাতে দিয়ে দিলাম, ভাতটা এদিকে ফুটে গেছে। মুনের জন্মদিন, দেখি মুন কি কেনে। মুনের একটা কেক কেনার ইচ্ছা, বলছে মা জন্মদিনের কেক খাবো। তো সেই জন্য বেরোলাম, দেখি বাজারের দিকে যাই। আর মুনের বাবা খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, সারা রাত জেগে বল খেলা দেখেছে। বলছে তুমি যাও বাজারে, আজ আমি আর বাজারে যাব না। তো মুনও আমার সঙ্গে যাচ্ছে, আর আজকের একটা বায়না রেখেছে, আজকে স্কুলে যাবে না, জন্মদিন। তাই বললাম ঠিক আছে, আজকের দিন কামাই করুক, আর কি করবো। স্কুলে যাবে না বলছে মুন। সাইকেল নিয়ে বাজার করতে গেলে অসুবিধা হয়, রাখার জায়গা নেই। আর মুনের বাবা বাজারে গেলে তখন আর সমস্যা হয় না, রেখে দিয়ে বাজার করা যায়। কেকের দোকানে চলে এসেছি আমরা। এই কেক কত করে? 3টে আছে দেখছি, 3 রকমের। কোনটা কত?
আর যদি একটু বেলায় বা বিকেলে নাও আরো কেক আসবে, আরো ভালো ভালো কেক আসবে, এগুলো নর্মাল কেক। এগুলো কত? এইটা এইটা কত? 200 টাকা। দুটো 200 টাকা আর একটা 180। অরেঞ্জটা 180। কোনটা নিবি তুই? কোনটা পছন্দ হচ্ছে দেখ। অরেঞ্জ। হ্যাঁ, অরেঞ্জ। অরেঞ্জটা পছন্দ হচ্ছে? দাও ওই অরেঞ্জটা দাও প্যাক করে। ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে নিলাম। আর আজকে সোমবারের বাজার। পুরো ফাঁকা, শুধু পূজার বাজার হচ্ছে আজকে সোমবার। চলো মুন আসো। মুনের জন্মদিনের বাজার করে বাড়িতে ফিরলাম। জন্মদিনের বাজার বলতে শুধু একটা কেক নিল মুন, বললো আমার আর কিছু লাগবে না। ওই এই ধরনের কেক খেতে খুব ভালোবাসে। তো এই যে কেকটা এনে খোলা শুরু করে দিয়েছে। আমার কাগজটা ছাড়াও। ওই তো ছুরি দিয়েছে। ছুরি দিয়েছে। এখন মুনের জন্মদিন আমার একা একা সেলিব্রেশন করতে হবে, আর কেউ নেই, কাউকে বলাও হয়নি। গাছের পরিচর্যা করতে বসে গেছে, বলছে মা এগুলো ছিটে দিলে ভালো ফুল হবে। গাছগুলো এত ঝাংড়া হয়েছে কিন্তু কুঁড়ি আসছে না। আর বছরে কত সুন্দর ফুল হয়েছিল এই 8 গাছগুলো। বছরে এই যে এই ধারগুলো যেমন ঝুলে টুলে আছে না, এগুলো এরকম ভাবে কেটে আর একটু ছিটে দিতে হবে, আর এই পাশ থেকে সার দিতে হবে। মন বসে গেছে, বাবার মাথায় আজকে দুধ ঢালছে মন। চারিদিক হয়ে গেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়ে গেছে। সবটা যেটা আমি দিচ্ছিলাম, তো মন বলল মা আমি আজকে পূজা দেবো। অনেকগুলো বেলপাতা দিয়েছি, এগুলো রেখে দেবে, আবার আবার কালকে দেবে, এরকম ভাবে দেবে। হ্যাঁ, ভালো লাগে। ঠিক আছে। উপরে দাও, উপরে ওই ঠাকুরগুলোর কাছে দাও। ফুল দিয়ে পুরো ছড়িয়ে দাও, ফুল শুকিয়ে যাবে রাখলে। পুরো শিবের মা একদম ঢেকে দাও। মনের জন্য এদিকে একটু পায়েস রান্না করে নিচ্ছি। পায়েসটা গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি। 50 গ্রাম চাল দিয়ে অল্প করে একদম বানাচ্ছি মনের মতো। আর আশেপাশে কটা বাচ্চা আছে, তাদেরকে ডেকে দেবে মন। কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এই যে দুধটা ফুটে ফুটে একদম কমে এসেছে, চালটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন চিনি দিয়ে দেব পরিমাণ মতো।
চালটা ভালো সেদ্ধ হয়ে গেছে, চিনিটা এখন দিয়ে দিলাম। চিনিটা আগে দিলে চালটা সেদ্ধ হতো না। এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। মন কেক কাটতে চলে এসেছে, আর সঙ্গে বাবা মা ছাড়া কেউ নেই। গত বছর এরকম দিনে কত গুরুজনেরা ছিল মনের সঙ্গে, মনের মাস্টারমশাই, তারপর মনের ঠাকুরদা, আমার বাবা। সময় মানুষকে কত কিছু পরিবর্তন করে দেয়। আজকে আমার বাবাও আমাদের মধ্যে নেই, তো অনেক কথা মনে পড়ছে আজকে। এই যে বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মন এরকম বৃষ্টির মধ্যেই কিন্তু হয়েছিল, মনে আছে অনিমা? মশাল আর বৃষ্টি। মায়ের মা কোনদিন এসব কথা ভুলতে পারে? শ্রাবণ মাসের আজকের প্রথম সোমবার, বাবা মহাদেবের আজকে জন্মদিন, আর মুনেরও আজকে জন্মদিন, আর মাসটাও শ্রাবণ মাস, সোমবারে জন্ম। মুন কিন্তু পুরো একদম বাবার মতে আর কি, ওর জন্ম, ওর বাবা মানে হওয়ার আগে ওর বাবা মানসিক করেছিল যে তারকেশ্বরে এসে পুজো দিয়ে যাব। তো একবারই নিয়ে গেছিলাম, আর সময় সুযোগ হয়েও উঠছে না, না। যাই হোক, তারকেশ্বরে এখন যাওয়া হয়েছে। মুন কেক কাটতে বসে গেছে, আর সঙ্গে মুনের বাবা আর মা আর কেউ নেই। তো খুব ব্যস্ত, কেক কাটবে, আর নিচে তো একদম জায়গা নেই, পরিস্থিতি নেই বসার। একটা চেয়ারের ওপরে চাদর পেতে নিয়েছে, মুনই করেছে এই ব্যবস্থাটা। তো নাও মুন, আজকে মুনের 11 বছর পূর্ণ হলো। 11 বছরের মুনের জন্মদিন, আর বাড়িতে একটু ছোট করে ওর ইচ্ছা যে এই কেক কাটবে, আর একটু পায়েস বানিয়েছি বাচ্চাদের দেব বিকালবেলা। বিকাল হয়ে গেছে অলরেডি, আর ও আজকে পড়তেও যাবে, সামনে পরীক্ষা, স্কুলে তো গেল না, জোর করলাম না। তো এখন কেকটা কেটে নেবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তাই তো মন? কাটছে না। কাটছে না? কেক কাটার জন্য এত ব্যস্ত? খুব সুন্দর কেকটা। এই কেকটা কাটলাম, মুন যতটা খাবে, আর বাচ্চাদের মানে পায়েসের ওপরে কেক টুকরো টুকরো করে কেটে সবাইকে দেবো, আশেপাশে কটা বাচ্চাকে ডেকে। আর সব থেকে বড় কথা, গত বছর একটা ফাঁড়া হয়ে গেছিল, মানে ওর মাথা ফেটে যাওয়াতে, ওই জন্য আর কোনো বছর বড় করে জন্মদিন করব বলে আর মনেও হয় না, কারণ যে বিপদ কেটে গেছে। একটু পায়েস বানিয়েছি, মুনকে এখন খাইয়ে দেবো নিজে হাতে। একটু খেয়ে বলো তো মুন, কেমন হয়েছে? মুন কিন্তু একদম পায়েস কিন্তু পছন্দ না, কোনো মিষ্টি জাতীয় জিনিসও খেতে চায় না। ভালো হয়েছে? কেক বাদে। কেক বাদে। এবারে ওই বাচ্চাদের একটু দিয়ে দেবো, মুন গিয়ে দিয়ে আসবে সবার বাড়িতে। এখন সব যে যার ঘরে আছে। বৃষ্টি হচ্ছে তো। বৃষ্টি হচ্ছে, ডাকলেও আসবে না, বাড়িতে গিয়ে দিয়ে আসবে। মুন কিন্তু এদিকে পায়েস বাড়া রেডি করে দিয়েছে, সবাইকে দিয়ে আসতে যাবে। আর আমিও বেরিয়ে যাব মুনকে নিয়ে টিউশনি। আর আকাশে কিন্তু প্রচন্ড মেঘ। যাও হাতে করে এরকম ভাবে আগে দুটো দিয়ে আসি। আর একটু না, 50 গ্রাম চালের পায়েস। তো মুনের জন্মদিন এইভাবে আজকে পালন করলাম আমরা। আর অনেক অনেক আশীর্বাদ আমাদের তরফ থেকে, আমাদের মেয়ে অনেক বড় হোক, আর মুন অনেক দূর এগিয়ে যাক, এই আশীর্বাদ করব। আর আপনারাও সবাই একটু ওকে আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, নিজে প্রতিষ্ঠিত হতে পারে। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।